তাদের সাথে উলামায়ে কেরামরা বসেছে। আমরা আমাদের পাশের গ্রাম ইকুরিয়া, এইখানকার একটা ছেলে ফেসবুক মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার স্ত্রীগণকে নিয়ে একটা চরম কটূক্তিমূলক পোস্ট করেছে এবং সেই পোস্ট করার পর এবং ইকুরিয়া এবং আশেপাশে তৌহিদি জনতা ফুঁসে উঠেছে। সেই সাথে গতকালকে তাদের ওইখানে মসজিদে একটা মিটিং হয়েছে এবং ওইখানে প্রশাসনের লোক ছিল, এসপি সাহেবও ছিল। সেখানে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে 48 ঘন্টার মধ্যে তাকে গ্রেফতার করা হবে। তো এইটার সাথে একাগ্রতা জানিয়ে যে আসলে 48 ঘন্টার তাকে গ্রেফতার না, দৃষ্টিমূলক শাস্তি এবং বাংলাদেশের প্রচলিত আইনে যে শাস্তি, এই শাস্তি পর্যাপ্ত নয়। ঠিক আছে, আল্লাহ রাসূল বিশ্ব মানবতার দূত, বিশ্ব মানবতার শান্তির দূত, সেই হিসাবে আমরা এখান থেকে তার সর্বোচ্চ শাস্তি এবং বাংলাদেশের আইন সংশোধন পূর্বক তার শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি, যাতে পরবর্তীতে এই জাতীয় দৃশ্যতা কেউ না দেখাতে পারে। আমরা এর সুষ্ঠু বিচার চাই এবং এই জালেমের ফাঁসি চাই। আমরা 1 নম্বর কথা, আমরা ফাঁসি চাই, ফাঁসি চাই, জালেমের ফাঁসি চাই। এটা আল্লাহ রাসূলকে নিয়ে যে কটূক্ত করছে, এর জন্য আমরা মর্মান্তিক দুঃখিত। আমরা অনেক কষ্ট পাইছি। আমাদের প্রিয় নবী সম্বন্ধে উনি খারাপ মন্তব্য করছে, ওনার সঙ্গে আমাদের কোনো আপোষ নেই। 48 ঘন্টা সময় দিচ্ছি, এর মধ্যে যদি ধরে আনবো, না হলে আমরা নিজেরাই বিচার করবো। এতে যদি আমাদের ফাঁসি হয়ে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করা হয়েছে, এদিকে এক নাস্তিকের ফাঁসি দাবি নিয়ে আমরা এখানে এসেছি। এখানে লাখো হাজারো মুসলিম জনতার ভিড় আছে। আমরা একটু পরে থানায় দাবি নিয়ে যাব, নাস্তিকের ফাঁসি চাই। আমাদের দাবি একটাই, ওই কুত্তার ফাঁসি চাই, যে কুত্তার রাসূলের ব্যাপারে কইছে, ওই কুত্তার ফাঁসি চাই। ওটা মানুষ না, ওটা হইলো নাস্তিক। কথা হইলো একটাই, নাস্তিকের ঠিকানা নবীদের বলে তাকে ফাঁসি দেওয়া হোক এবং নাইলে জনতার হাতে তুলে দেবে। আমরা জনতা বিচার করবো, জনতা মাথায় মস্তক হয়ে দেবো। এইটাই আমার কথা। এইটা সুলম করছে কোনো ঘরে আর বাংলাদেশে তৈরি না হয়। এইটাই আমাদের কথা। ঠিক, বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে বিধান একটা, সাথে রাসূল নবীর বিরুদ্ধে আচরণকারীকে মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, ওরা যেখানে পাবে সেখানে হত্যা করতে হবে। কিন্তু আমরা আইন হাতে নিতে চাই না। আমার প্রশাসনের বাইরে আছে, তাদের কাছে উলামায়ে কেরামরা গিয়েছে, তাদের সাথে উলামায়ে কেরামরা বসেছে। আমরা আশিক রাসূল কেরানীগঞ্জ থেকে জানিয়ে দিতে চাই, আজকে আমাদের দীপ্ত ঘোষণা, আগামী 48 ঘন্টার মধ্যে যদি এই কুলাঙ্গারকে গ্রেফতার না করে